আই ডোন্ট কেয়ার, বিকজ আমি এই জায়গাটা থেকে উঠে আসা ছেলে, আমার হারানোর কোনো ভয় নাই। সেশন কেন ইম্পর্টেন্ট? প্রত্যেকটা মার্কেট যখন ওপেন হয় ওই টাইমে ভলিউম বেশি থাকে, আবার প্রত্যেকটা মার্কেট যখন শেষ হয় অনলাইন মানুষ এখন আপনারা ভালোবাসবে, এখন আপনার লাথি মেরা ফালায় দিবে। সবাই ট্রেডিংয়ের সাথে ইনভেস্টিংয়ের সাথে জড়িত। বাংলাদেশে বলে এটারে জুয়া। রিজন কি? বাংলাদেশের মানুষ জিগলারে ভাবতেছে ট্রেডিং। দিস ইজ নট আ ট্রেডিং, ওগুলা ট্রেডিং না। সম্পূর্ণ ইউটিউব সার্চ করে খুঁজাও এই টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনি পাবেন না, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। দিনে তো সময় তো 24 ঘন্টা, কিন্তু আমরা কেমনে বুঝবো যে কোন কোন সময় মার্কেটে সব থেকে বেশি ভলিউম থাকে? যেই বাবা মা জন্ম দেয় ওই বাবা মার থেকেই যদি বের হয়ে আসতে পারি। আমি কাউরে কখনোই বলি না ভাই আপনি ট্রেডিং করতে আসেন। ধরেন আপনারা আমাকে সবার কাছে 1000 কেজি করে কাদা দিয়ে দিছে আল্লাহ। কি দিছে? কাদা দিছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি চাই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সারা জীবন আপনারা ভালো থাকেন। সো আজকে আমরা শিখবো হইলো ফরেক্সের সেশনগুলা, কোন কোন সময় ফরেক্সের সেশন অন হয়। এবং অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া দিনে তো সময় তো 24 ঘন্টা, কিন্তু আমরা কেমনে বুঝবো যে কোন কোন সময় মার্কেটে সব থেকে বেশি ভলিউম থাকে, কোন কোন সময় মার্কেটে সব থেকে বেশি লিকুইডিটি থাকে? কারণ ওই টাইমটা যদি জানি তাহলে আমাদের জন্য ট্রেডিং করতে সুবিধা হয়। কারণ ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে হইলো শর্টার টাইম ফ্রেমের ভিতরে আমি মার্কেট থেকে প্রফিট করা অথবা লুজিং করে বের হয়ে আসবো। কেন? কারণ লং টার্ম ফ্রেমে যেটা আমরা করি ওইটা হলো ইনভেস্টিং, শর্ট টাইম ফ্রেমে যেটা আমরা করি সেটা হলো ট্রেডিং। তাহলে আজকে একটু আগে জানি না নেই যে হোয়াট ইজ ট্রেডিং, কারণ আমি আগেও বলছি ট্রেডিং কি, ইনভেস্টিং কি, বাট তাও মানুষ বলে ট্রেডিং নাকি জুয়া। আমি বুঝি না ট্রেডিং মানুষ কেন জুয়া বলে, কারণ আমরা সচরাচর দেখা যেগুলা আসছি ওগুলা তো জুয়াই ভাই, ওগুলো 100% জুয়া যদি আপনি ওটিসিতে করেন, ওকে, রিয়েল মার্কেটে না করেন। বাট ট্রেডিং নট জুয়া। জুয়ার ডেফিনেশনটা কি? যেইখানে আপনার অ্যানালাইসিস থাকে না, যেখানে আপনার রিস্ক থাকে বাট আপনার রিওয়ার্ডটা ওইভাবে থাকে না, ওই জিনিসগুলো হলো জুয়া। বাট এখানে আপনার রিস্ক আছে বাট আপনার রিওয়ার্ডটাও অনেক ভালো। এগুলা কেমনে জুয়া আমি জানি না, বাট সবার আগে আমরা জানবো ট্রেডিং জিনিসটা কি। আমি একটা ভিডিও বানাইছি, হোয়াট ইজ ট্রেডিং, হোয়াট ইজ ইনভেস্টিং। এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝা যাবেন নিজে থেকেই যে ট্রেডিং কি জুয়া না জুয়া না। ওকে, তাহলে শর্ট টাইমে যদি ট্রেডিং জানতে চাই এই জিনিসটা কি, এটা ইনভেস্টিং থেকে আসছে। হোয়াট ইজ ইনভেস্টিং? ইনভেস্টিং হলো ধরেন আপনার কাছে 2 লাখ টাকা আছে, ওইটা আপনি যদি ব্যাংকে রাখেন, ব্যাংক আপনারে ফিক্সড ডিপোজিট করে রাখলে 1 বছর পর একটা অ্যামাউন্ট দিবে, 6% 7% হইতে পারে, এটা উইচ ইজ গুড। বাট আপনি কি করলেন যে টাকাটা ব্যাংকে না লাগায়া আমি বাংলাদেশের স্টক মার্কেটে ওই টাকাটা রাখলাম, বুঝছেন? তখন কি হইলো, স্টক মার্কেটে কই রাখছি? কোনো কোম্পানিতে রাখছি। এবার এই যে কোম্পানির ভিতরে আপনার টাকাটা রাখছেন, ওই কোম্পানি যদি বাড়ে আপনার টাকাটাও বাড়তেছে। বাট এইখানে প্রবলেমটা কি বা ভালো দিকটা কোনটা? আপনি ব্যাংকে টাকা রাখলে আপনার বছরে 7, 6 অথবা 10 যেই ব্যাংক যেইভাবে দেয় একটা 100% এটা আপনি পাবেনই উইদাউট ঝুঁকি। বাট আপনি শেয়ার মার্কেটে যখন টাকা লাগাচ্ছেন তখন কি হচ্ছে, লাগাচ্ছেন না এভাবে বললে খারাপ দেখায়, মানে ওর কোম্পানিতে আপনি ইনভেস্ট করতেছেন। ধরেন আপনি একটা কোম্পানি দাঁড় করাবেন, আপনার লাগবে 5 কোটি টাকা, বাট আপনার আইডিয়াটা খুবই ভালো, বাট আপনার কাছে 5 কোটি টাকা নেই। আপনি কি করবেন? আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের থেকে টাকা নেবেন, বা আপনি বললেন যে অনলাইনে যে আমি এই কোম্পানিগুলো করতেছি, সো তোমরা চাইলে এখানে ইনভেস্ট করতে পারো, আমি তোমাদের আমার কোম্পানির কিছু শেয়ার দিব, কোম্পানি যদি লাভ হয় তাহলে তোমারও লাভ হবে। ইটস কল ইনভেস্টিং, বুঝছেন? এখন আমি যেই 2 লাখ টাকা ব্যাংকে রাখতাম ওইটা ভালো, বাট আমি ব্যাংকে না রাখা আমি একটু স্মার্টলি ভাবলাম, আমি একটু রিস্ক নিলাম। কই লাগাইলাম? ওইটা শেয়ার মার্কেটের এক্সের একটা কোম্পানিতে। ওকে, এবার যে কোনো কোম্পানি, ধরুন আমি মেরিকোতেই টাকা লাগাইলাম। ওকে, মেরিকোর একটা শেয়ারের দাম যদি বর্তমানে 650-700 টাকা হয়, আমি এই টাইপের আমার 2 লাখ টাকা যতগুলো শেয়ার হয় আমি ওগুলো কিনা রাখলাম, বুঝছেন? তাহলে মেরিকোর একটা শেয়ারের দাম যদি 700-800 টাকা হয় বা 600 টাকা হয়, 2 লাখ টাকায় আপনি কতগুলো শেয়ার পাবেন? ক্যালকুলেট করেন। ওই কয়টা শেয়ার আপনি কিনা রাখলেন, এবার এই ম্যারিকো যদি 600 থেকে 800-তে যায় তাহলে আপনার ক্যাপিটালও 2 লাখ থেকে 2.5 লাখে যাইতে পারে। ইটস কল ইনভেস্টিং। যত টাকাওয়ালা মানুষ আছে এরা বেশিরভাগই ইনভেস্ট করে। ইনভেস্টিং কি হালাল না হারাম? 100% হালাল। ওকে, যদি কোম্পানি উল্টাপাল্টা কোনো বিজনেস না করে, তাহলে ইনভেস্টিং যদি হালাল হয়। হোয়াট ইজ ট্রেডিং? ট্রেডিং জিনিসটা হলো আমরা একটু আগে জানছি। ইনভেস্টিং কি? ইনভেস্টিং হলো আমার কাছে কিছু টাকা থাকলে আমি ওই কোম্পানির দিলাম, ওই কোম্পানি গ্রো করলে আমার টাকাটাও গ্রো করবে, যদি ওই কোম্পানি গ্রো না করে তাহলে আমার টাকাটাও গ্রো করবে না। দ্যাটস ইট। বাট ওইটার জন্য আমার ডিসেন্ট আমার একটা সময় লাগে। হ্যাঁ, আপনি চাইলে আজকে কিনে 1 মাস পর সেল দিয়ে দিতে পারবেন, শর্ট সেল করতে পারবেন বা সেলও করতে পারবেন, সমস্যা নেই। বাট ম্যাচিউরিটি তো আসা লাগবে। আপনি একটা বিজনেস দাঁড় করাতেও তো 1 বছর সময় লাগে।
সো এইখানে কি করতেছেন, আপনি ওই 2 লাখ টাকার 1 বছর সময় দিচ্ছেন। বা ট্রেডিংয়ে আপনি কি করতেছেন, আপনি চিন্তা করতেছেন আমি কোনো কোম্পানিতে, স্পেসিফিক কোনো কোম্পানিতে লাগাবো না, বাংলাদেশের শেয়ার মার্কেটেরই ধরেন 4-5টা কোম্পানির ভিতরে আমি ট্রেডিং করব। এবার হইতে পারে ডে ট্রেডিং, সুইং ট্রেডিং, অনেক ট্রেডিংয়ের ধরন আছে। ওকে, দেন আপনি কি করলেন, একটু লঙ্গার টাইম ফ্রেমে না কইরা শর্টার টাইম ফ্রেমে চিন্তা করলেন যে মার্কেটের সুইং, এই যে সুইংগুলো দেখতেছেন, আমি এইখান থেকে বাই করব, এখানে সেল দিয়ে দিব, আবার এইখান থেকে বাই করব, এখানে সেল দিয়ে দিব। আপনি লঙ্গার টাইম ফ্রেমে না কইরা শর্টার টাইম ফ্রেমে করতেছেন। ইটস কল ট্রেডিং। ইনভেস্টিং যে জিনিসটা থাকে, ইনভেস্টিংয়ের শর্ট টার্ম জিনিসটা, ইনভেস্টিংয়ের শর্ট টার্মের জিনিসটা হলো আপনার ট্রেডিং। এইখানে আমি জুয়ার কিছুই তো দেখলাম না ভাই। জুয়ার ডেফিনেশন কি? যেখানে আপনার মাথা খাটতেছে না, যেখানে আপনার সাইকোলজিক্যাল কিছু খাটতেছে না, আপনি শুধু মারলেন, উপরে গেলে গেল, নিচে গেলে গেল, ইটস কল জুয়া। বাট এইখানে জুয়ার কি দেখলেন ভাই? এটা জুয়া না, এটা একটা ভ্যালুয়েবল স্কিল। লাখ লাখ মানুষ এটা থেকে প্রফিট করতেছে, ইনকাম করতেছে। বাট আপনার সময় লাগবে, রাতারাতি হবে না। বাট আমরা জানি না কিছু, কমেন্ট ভইরা ফেলে, টিকটকে ইউটিউবে ভইরা ফেলে জুয়া। আরে ভাই জুয়া কই থেকে? এটা জুয়া না, এটা জুয়া না। এখন হ্যাঁ, হালাল হারাম নিয়ে একটা ব্যাপার 100% থাকে। এবারে হালাল হারাম এখানে অনেক মার্কেট আছে, লাইক গোল্ড আছে, স্টক আছে, ইন্ডিসেস আছে, কমোডিটি আছে, ফিউচার আছে, অপশন আছে, ফরেক্স আছে, স্টক। আপনি কই করবেন, মার্কেটের ভ্যারি চিন্তা করে আপনি এটা ডিসাইড করতে পারবেন যে কোনটা হালাল কোনটা হারাম। আপনি হুট করে পুরো ফুল ট্রেডিংটারে হারাম বানিয়ে দিলেন, কেমনে সম্ভব? হুট করে পুরো ট্রেডিংটারে আপনি চাইলেও হারাম বানাতে পারবেন না। এটা হালাল, ট্রেডিং হালাল। ডিপেন্ড করে কোন মার্কেটের উপরে করতেছেন। সব মার্কেটের ট্রেডিং হালাল না। আবার এইখান থেকে আমার কাট করে দৌড় দেন না ট্রেডিং হালাল। ট্রেডিং হালাল ঠিক আছে, বাট ডিপেন্ড অন মার্কেট, আপনি কোন মার্কেটে ট্রেড করতেছেন। এটা জানার দরকার ছিল আপনাদের। দ্যাটস ওয়াই বলছি, আবারও বলি, এই ভিডিওটা দেখেন, আপনার আইডিয়া হয়ে যাবে হোয়াট ইজ ট্রেডিং, হোয়াট ইজ ইনভেস্টিং। আপনি যে জিনিসটা করতেছেন জানেনই না আপনি এটা কি, আন্দাবন্দি জুয়া বললে হবে? ইটস নট জুয়া। ওকে, তাইলে আমরা এখন যেটা দেখব ফরেক্সের সেশন, যে ভাই ফরেক্সের ভিতরে তো আমরা ট্রেড করি, সেশন নিয়ে একটু কথা বলেন না। ওকে, আমরা কোন টাইমে ভলিউম বেশি থাকে, কোন সময় মার্কেটের লিকুইডিটি বেশি থাকে, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, যাচাই করতে পারবো কোন সময়টাতে আমরা ট্রেড করবো। সারাদিন 24 ঘন্টাতে আমি বসে থাকবো না, 2-3 ঘন্টাই থাকবো। ওই 2-3 ঘন্টা আজকে দেখবেন যে কোন টাইমে আপনার জন্য বেটার হবে, স্পেশালি আপনার ফরেক্সের জন্য, ওকে, বা গোল্ডের জন্য। হ্যাঁ, এখন যদি আমরা সেশনের দিকে চিন্তা করি, একটা ফরেক্স মার্কেটের ভিতরে মূলত 4টা ভ্যালুয়েবল সেশন থাকে। আরও অনেক সেশন আছে, এশিয়ান সেশন আছে, বক্কর চক্কর বহু সেশন আছে, বাট সব থেকে ভ্যালুয়েবল যে সেশনগুলো, এই সেশনগুলো হলো আপনার এই যে এইটা, এই সেশনগুলো আপনার ভ্যালুয়েবল বলে। সিডনি সেশন, টোকিও সেশন। সিডনি কিসের সেশন? এটা অস্ট্রেলিয়ার সেশন। এবার এই সেশনটা কি, এটাও জানবো একটু পর, দেখাচ্ছি। ইনফরমেটিভ ছাড়া ভাই কোনো ভিডিও দিব না, যে যা বলে বলুক, শুধু ভিডিও দেখেন। মানুষের উল্টাপাল্টা ভিডিও দেখা হেট করা শুরু করেন না ভাই, প্লিজ। ভিডিও দেখেন, ভ্যালু না লাগলে সমস্যা নেই, সাইডে 3 বাটনে যায় নট ইন্টারেস্টেড দেন, জীবনও আমার ভিডিও আপনার কাছে যাবে না, সমস্যা নেই, বাট দেখেন। ওকে, তাইলে সিডনি সেশন মানে কি? অস্ট্রেলিয়ার যে মার্কেট, ওই মার্কেটটাই হলো আপনার সিডনি সেশন। ওই সেশন, অস্ট্রেলিয়ার যে মার্কেটটা ওপেন হয়, ওই মার্কেটের সময়কে বলে কি? সিডনি সেশন, ফরেক্সের ভাষায়। এবার অস্ট্রেলিয়ার আলাদা স্টক মার্কেট থাকতে পারে, ওইটা আলাদা, বাট ফরেক্সের চিন্তা, কারেক্সের চিন্তা করলে অস্ট্রেলিয়ান যে সেশন থাকে, ওই সেশনটারে বলে সিডনি সেশন, কারণ অস্ট্রেলিয়ার রাজধানী হলো সিডনি। দেন টোকিও, এটা কি? জাপানের সেশন। লন্ডনের সেশন, নিউ ইয়র্কের সেশন। এই 4টা হইল কি ফরেক্স মার্কেটের জন্য সব থেকে ভ্যালুয়েবল সেশন। সেশন কি? যখন মার্কেটগুলো স্টার্ট হয়। এখন এই স্টার্ট হয়, এই মার্কেটগুলো কি সারা দিনই খোলা থাকে? যেমন সিডনি মার্কেট সারা দিন খোলা থাকবে না, 8-9 ঘন্টাই খোলা থাকে। টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক সবগুলো মার্কেট 8, 8.5, 9 ঘন্টাই খোলা থাকে। এখন আগে জানি যে ভাই ফরেক্সের সেশন জিনিসটা কি, তাইলে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনার। খেয়াল করেন, আমি বলতেছি ইনশাল্লাহ। দেখেন ফরেক্স মার্কেটটা কি? ফরেক্স মার্কেটটা হলো একটা মার্কেট, একটু বাংলা উদাহরণ দিয়ে বুঝাই, আই থিঙ্ক আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এইটা পুরাটা একটা মার্কেট, বুঝছেন? তাহলে এইটা পুরাটা যদি মার্কেট হয়, এটার আমি 4টা ভাগে ভাগ করলাম, বুঝছেন? এটা পুরাটা ধরেন একটা মার্কেট, বাংলাদেশের একটা মার্কেট। বাট এই মার্কেটটার এই জায়গাটাতে আপনি স্পেসিফিক একটা টাইমে, আবারও মনে রাখেন, স্পেসিফিক একটা টাইমে আপনি শুধু মাছ কিনতে পারবেন। তাহলে এই টাইমটাতে আপনি শুধু মাছ কিনতে পারবেন। মনে রাখবেন, মার্কেট কিন্তু পুরোটা খোলা, বাট একটা স্পেসিফিক টাইমে আপনি শুধু মাছ কিনতে পারবেন, মাছের বাইরে কিছু কিনতে পারবেন না। আবার এই স্পেসিফিক টাইমটাতে আপনি শুধু চাল কিনতে পারবেন, এর বেশি আপনি কিছু কিনতে পারবেন না। মার্কেট খোলা, পুরাটা মার্কেট খোলা, বাট আপনি স্পেসিফিক
এক একটা সময় এক একটা জিনিস কিনতে পারবেন, সব কিছু একসাথে কিনতে পারবেন না। ওকে, দেন এই একটা সময়, এই সময় আপনি কি করতে পারবেন, ধরেন পেঁয়াজ কিনতে পারবেন। বাংলা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে সেশন, এই সেশনে আপনি কি করবেন, আবার বলি, পুরো মার্কেটটা খোলা, বাট আপনারা আলাদা আলাদা টাইম জোন দিয়ে দিছে যে এই টাইমে শুধু মাছ কিনতে পারবা, এই টাইমে শুধু চাল কিনতে পারবা, এই টাইমে শুধু পেঁয়াজ কিনতে পারবা, আর এই টাইমে শুধু আদা রসুন কিনতে পারবা। ওকে, শেষ। ফরেক্স মার্কেটও কাইন্ড অফ দিস, এটা হলো একটা মার্কেট, একটা হোল একটা কারেন্সির মার্কেট। এই মার্কেটটার ভিতরে আপনি বিভিন্ন মার্কেটকে ইনক্লুড করতেছেন। দ্যাটস ওয়াই মানুষ বলে যে ফরেক্স মার্কেটে 24 ঘন্টা ট্রেড। তার মানে কি 24 ঘন্টায় ফরেক্স মার্কেটের সবগুলো সেশন খোলা থাকে? না, খোলা থাকে না। খোলা থাকে একটা সেশন, কোনো কোনো সময় দুইটা সেশন ওভারল্যাপ করে, ওটা জানবো, ভিডিওটা দেখেন। খোলা থাকে একটা সেশন, যখন সিডনি সেশন খোলা থাকবে তখন কিন্তু নিউ ইয়র্ক সেশন খোলা থাকবে না, যখন নিউ ইয়র্ক খোলা থাকবে তখন টোকিও খোলা থাকবে না। তাইলে ফরেক্স বাজারটা 24 ঘন্টায় খোলা, বাট আপনি স্পেসিফিক বাজারে বাট ওই বাজারটাতে আপনি স্পেসিফিক টাইমে শুধু একটা মার্কেটের উপরে ট্রেড করতে পারবেন, বুঝছেন? বাট কারেন্সি সবই অ্যাভেলেবেল। তাই এগুলা ভাই সেশন আমার জানা কেন ইম্পর্ট্যান্ট? রিজন হইল, কোনো জিনিস যখন আমরা শুরু করি আমাদের প্রচুর পরিমাণে স্পিড থাকে না, যখন ওই জিনিসটা একটা মিডল সময় চলে যায় তখন ওই জিনিসটার প্রতি ততটা আকৃষ্ট থাকে না। লাইক রিলেশন, প্রথম বহুত ভাল লাগে, পরে প্যারা এই সেই বক্কর চক্কর বাবু শোনা আর ভাল লাগে না, তাই তো পরে স্কিপ করে দেয়। সেম দশা এখানে। সো সেশন কেন ইম্পর্ট্যান্ট? প্রত্যেকটা মার্কেট যখন ওপেন হয় ওই টাইমে ভলিউম বেশি থাকে, আবার প্রত্যেকটা মার্কেট যখন শেষ হয় তখন ওই টাইমে ভলিউম বেশি থাকে। শেষ সময় মানুষ পুশ করে, ফার্স্টের দিকেও পুশ করে। দ্যাটস ওয়াই আমাদের সেশন জানা উচিত। আর আমরা যদি জানি কোন সেশন কখন ওপেন হয়, তাইলে আমরা ভলিউমের সহিত ট্রেড করতে পারবো। কেন ভলিউম লাগবে ইম্পর্ট্যান্ট? রিজন হইল, ট্রেডিংটাতে আমরা ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে, এই যে মার্কেটে উঠানামা হয়, এই ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে আমরা প্রফিট অথবা লুজ করে মার্কেট থেকে বের হয়ে আসি। যদি লঙ্গার টাইম ফ্রেম করে দেয় তো ইনভেস্টিং হয়ে যাবে। তাহলে আমাদের মুভমেন্ট জানা উচিত, মার্কেটে কখন লিকুইডিটি থাকে, ভলিউম ভালো থাকে, তখন কি হবে, আপনি একটা সুইং থেকে ট্রেড নিলে আরেকটা সুইং পর্যন্ত যাওয়ার পর আপনার প্রফিটটা হয়ে যাবে। এই জন্য আপনার সেশনগুলো জানা উচিত। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার। তাহলে ফরেক্স মার্কেট আমরা বুঝছি এটা একটা বাজার, যে বাজারের ভিতরে বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন দেশে স্টক মার্কেট অথবা আপনার ফরেক্স মার্কেট ওপেন হয়, ওই সময় আমরা কি করতে পারি, ট্রেড করতে পারি। তাহলে দেখেন এইখানে যা যা আছে সব কিছু বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী, বুঝছেন? ইউটিউবে এই ভিডিও নাই ভাই, ইংলিশে হিন্দিতে বাংলায় যা বলেন নাই, আপনি 1000টা বার সার্চ করেন পাবেন না আপনি। আমি চ্যালেঞ্জ দিলাম আপনারে, সম্পূর্ণ ইউটিউব সার্চ করে খুঁজাও এই টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনি পাবেন না, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ওকে, তাহলে খেয়াল করেন এখানে যতগুলো টাইম ফ্রেম আছে সবগুলো বাংলাদেশের সময় অনুযায়ী। বাইরের টাইম ফ্রেম দিয়ে আমি আপনারা দেখাবো, আপনার ঢুকবেই না, আপনি কনভার্ট করতে পারবেন না নিউ ইয়র্কের সময় বাংলাদেশের সময়, কারণ আমরা অত স্মার্ট এখনও না। সো দ্যাটস ওয়াই এখানে যা দেখতেছেন সব বাংলাদেশের টাইম ফ্রেম। ওকে, তাহলে সিডনির যে সেশনটা থাকে ফরেক্স মার্কেটে, ওইটা আমাদের বাংলাদেশের সময়ে 4টা বাজে শুরু হয়, 8টা 30 পর্যন্ত একটা সেশন থাকে, বুঝছেন? 8টা 30 পর্যন্ত কি থাকে, একটা সেশন থাকে। এই 4টা সেশনের ভিতরেই সিডনি শুধু একটা মার্কেট, যেই মার্কেট 2টা সেশনে ডিভাইড করে। ওকে, তাহলে 4টা থেকে 8টা AM পর্যন্ত, 8টা 30 AM পর্যন্ত মার্কেটটা থাকে, দেন 1 ঘন্টার একটা ব্রেক নেয়, বুঝছেন? সিডনি মার্কেট 1 ঘন্টার একটা ব্রেক নেয়, ব্রেক নিয়ে আবার 9টা 30-এ শুরু করে 12টা পর্যন্ত মার্কেট অন থাকে। আফটার 12টা আপনি ফরেক্স মার্কেটে চাইলেও সিডনি সেশনে ট্রেড করতে পারবেন না। যেমন আমাদের বাংলাদেশের স্টক মার্কেট শুরু হয় কখন, 9:30 9:30 দিয়ে শুরু হয়, শেষ হয় কয়টা, 3:30। এরপর চাইলেও আমরা করতে পারি না। সেমভাবে সিডনির মার্কেটটা 8 ঘন্টার জন্যই খোলা থাকে, বুঝছেন? আবারও বলি, শুধু স্পেসিফিক সিডনির মার্কেটটা 8 ঘন্টাই খোলা থাকে, বাট অন্য অন্য টাইমে আপনি এগুলা করতে পারবেন, ট্রেড করতে পারবেন ফরেক্স মার্কেটে 24 ঘন্টা। বাট যদি শুধু স্পেসিফিক সিডনি সেশনেই করতে চান তাহলে আপনার 8 ঘন্টাই করা লাগবে। এখন ক্যান সিডনি অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্যান টোকিও ইম্পর্টেন্ট, ক্যান লন্ডন, ক্যান নিউ ইয়র্ক, এগুলো ডিপেন্ড করে ওদের দেশের কারেন্সির উপরে। এগুলো নিয়ে 2-3 ঘন্টা ভিডিও বানালেও শেষ হবে না, আর এত চাইলেও একটা ভিডিওর ভিতরে ইনক্লুড করা সম্ভব না, মাথা ধরে যাবে। হয়তো আমি 5 ঘন্টার বানায় দিলেও আপনার ভিতরে যদি লার্নিংয়ের ইচ্ছা থাকে আপনি দেখবেন, বাট পসিবল না। ওকে ওকে, দেন আসে হলো আমার টোকিওর সেশন। টোকিও মানে কি, জাপানের সেশন। এটার কারেন্সি কি, জেপিওয়াই। টোকিওর কারেন্সি কি, জেপিওয়াই। তাহলে একটা জিনিস চিন্তা করেন, একে তো জেপিওয়াই যখন শুরু হবে, মানে টোকিওর সেশন যখন শুরু হবে, এই জেপিওয়াই কারেন্সিটা কি আমার জন্য ভালো না?
কারণ পুরো জাপানের সবাই ওদের নিজস্ব কারেন্সিতেও ট্রেড করতেছে, আদার্স কারেন্সিতেও ট্রেড করতেছে। সেশন কেন ইম্পর্ট্যান্ট? আপনি স্পেসিফিক একটা কারেন্সিতে যখন অনেক বেশি পুশ করবেন ট্রেড করার জন্য বা ভালো ট্রেড করার জন্য, ভালো ভলিউম থাকার জন্য, লিকুইডিটি থাকার জন্য, তখন ওই দেশের কারেন্সিটা ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এই সেমভাবে সিডনি সেশনের কারেন্সি কি? AUD, অস্ট্রেলিয়ান ডলার। তাহলে সিডনি সেশন যখন ওপেন থাকবে AUD, এই কারেন্সিটা আপনার কাছে ভ্যালুয়েবল। এইটা যদি বেস কারেন্সি থাকে এটাতে আপনি ভালোভাবে ট্রেড করতে পারবেন। এখন হুট করে তো সম্ভব না, আপনার বহুত কিছু যাই না, পরে এগুলা ফ্যাক্টরটা মনে রাখা লাগবে। বাট আপনি যদি এটা জানা রাখেন এই টাইমে ওপেন হয়, যদি আপনি চিন্তা করেন ইউটিউব দেখে শিখবেন, নো প্রবলেম। আমি ট্রাই করবো এখন থেকে সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার, বাকিটা আল্লাহ জানে। আমি চাইলেও পারি না ভাই, কারণ ব্যাচ নিজে ট্রেড করতে হয়, সব মিলিয়ে জিলে ওইভাবে হয়ে ওঠে না। বাট যদি হয় আমি ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট, ইনশাল্লাহ। ওকে, তাইলে এটা কি? লন্ডনের সেশন। এবারে লন্ডনের যে কারেন্সি আছে ওই কারেন্সিটা ওর জন্য ভ্যালুয়েবল। দেন আসে নিউ ইয়র্ক সেশন। এইখানে আপনার অনেকগুলো কারেন্সি ভালো নিউ ইয়র্ক সেশনের ভিতরে। যেমন এইখানে আপনার জেবিপিটা ভালো। তাইলে আপনি যখন লন্ডনের সেশনে ট্রেড করেন, জেবিপি যদি আপনার বেস কারেন্সি থাকে, তখন কি হবে আপনার জন্য? ওই মার্কেটটাতে ভলিউম বেশি থাকবে, আপনার জন্য ভালো হবে। ওকে, দেন আমি যদি নিউ ইয়র্কে আসি, অনেকগুলো এইখান থেকে নিউ ইয়র্কের অনেকগুলো হইতে পারে। যেমন আপনার CAD হইতে পারে, ক্যানাডিয়ান ডলার হইতে পারে, দেন আপনার এইখানে USD হইতে পারে। দেন আপনি যখন আবার সিডনিতে ট্রেড করবেন, AUDর পাশাপাশি আপনার NZD, নিউজিল্যান্ড ডলার। এই নিউজিল্যান্ড ডলার আপনারও কাজে দিবে। কারণ কি? দুইটা পাশাপাশি কান্ট্রি, সিডনি সেশনের সময় নিউজিল্যান্ড ডলারেরও অনেক বেশি ভলিউম বাড়ানো থাকে। তাহলে আপনি এগুলোর মাধ্যমে, এই সেশনগুলোর মাধ্যমে আপনি কিছু কারেন্সিটা ভাগ করে নিলেন, ওই কারেন্সিগুলোর বেস কারেন্সি বানাবেন। কারণ ওই সময় ওই কারেন্সিগুলোতে সব থেকে বেশি ভলিউম থাকে। ইনফরমেটিভ জিনিস আশা করি আপনার এখান থেকে বোঝা গেছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা মোটামুটি ফরেক্সের সেশনগুলো কভার করে ফেলছি। এই সময় ফরেক্সের সেশনগুলো অন হয়। এখন যার ইচ্ছা, আমার মতে আপনারা সবাই এগুলো নোট করে রাখবেন। বাট যদি আপনার কোনো ধরনের ঝামেলা হয়, তাইলে আমরা একটা ইন্ডিকেটর দেখাবো ট্রেডিং ভিউর মধ্যে, কেমনে আপনি নিজে প্লট করে ফেলতে পারবেন কোন সেশন কখন অন হচ্ছে। ওকে, ভিডিওটা কন্টিনিউ করেন, বহুত কিছু শিখবেন ইনশাআল্লাহ। উল্টাপাল্টা ভিডিও, শুধু ওই যে ভিডিও কাউন্টের জন্য আমার চ্যানেল বই সাজাবে এই জন্য সপ্তাহে 2-3টা করে ভিডিও দিতে হবে উল্টাপাল্টা, এমন কোনো ইন্টেনশন নাই। ভিডিও দিব আপনার কাজে লাগলেই দিব, হবেই না আমার দিয়া থার্ড পার্টি উল্টাপাল্টা কিছু। ওকে, তাইলে আমরা এখানে দেখি হাই ভলিউমের সময় কোনটা। এবার এই জায়গাটা থেকে কিন্তু আমরা জানছিলাম মোটামুটি টোকিওর সেশন কখন শুরু হয়। বাংলাদেশি সময় সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বাংলাদেশি সময়। ওকে, লন্ডন সেশন কখন শুরু হয়? দুপুর 1টা থেকে শুরু করে মোটামুটি 9:30 পর্যন্ত। দেন আবার নিউ ইয়র্কের সেশন কখন শুরু হয়? বিকাল 7টা থেকে শুরু করে সকাল 4টা পর্যন্ত। তাই এগুলার ভিতরে আপনি দেখছেন, যেমন এই জায়গায় 2টা কারেন্সি একটা সময় ওভারল্যাপ করে। এখন ওভারল্যাপ জিনিসটা কি? ওভারল্যাপ জিনিসটা হইলো 2টা মার্কেট একসাথে মার্জ করে। যেমন টোকিওর সেশনও চলতেছে, পাশাপাশি সিডনির সেশনও চলতেছে। তাহলে কি হইলো? টোকিওর সেশনেরও ভলিউম ভালো হবে, কারণ ওদের দেশে মানুষ ট্রেড করতেছে। এইদিকে সিডনির সেশনেরও ভলিউম ভালো হবে। রিজন কি? 2টা সেশন, তাহলে বেশি মানুষ, আর ট্রেডিংয়ে যখন একসাথে অনেক বেশি মানুষ ট্রেড করবে, তখন ওই মার্কেটে ভলিউমও বেশি থাকবে, লিকুইডিটি বেশি থাকবে, আপনি সুইং অনেক তাড়াতাড়ি হবে। বুঝেন নাই? আপনার জন্য প্রফিট করা, লুজ করা দুইটাই সহজ হয়ে যাবে। লুজ কেন? নলেজ না থাকলে তো লসই করবেন। ওকে, তাহলে এই জায়গাটা থেকে 2টা টাইম একসাথে মার্জ হয়েছে। দেখেন, এইখান থেকে 4টা বাজে মার্কেটটা ওপেন হয়েছে, এইখান থেকে 6টা বাজে মার্কেটটা ওপেন হয়েছে, 2 ঘন্টার ডিস্টেন্স, ঠিক আছে। দেন এইখান থেকে যদি 6টা বাজে ওপেন হয়, কিসের এটা? টোকিও, জাপানের মার্কেট। তাহলে এইখান থেকে 6টা বাজে যদি ওপেন হয়, জাপানের মার্কেট 6টা বাজে ওপেন হইলো। এইখান থেকে সিডনির যে মার্কেটটা, ওইটা তো 4টা বাজে শুরু হয়ে 8:30 পর্যন্ত চলছে। কয় ঘন্টা? 4.5 ঘন্টা। এই জায়গায় সিডনির মার্কেটটা কি 4টা থেকে 8:30 পর্যন্ত হইলে 6টা থেকে চলতেছে না? 6টার ভিতরে পড়তেছে না এগুলা? 4টা থেকে 8:30টার ভিতরে যদি হয়, 6টার ভিতরে পড়তেছে না? তাহলে এইখান থেকে 6টা থেকে মোটামুটি সিডনির মার্কেটে 6টা থেকে 8:30, তাহলে এই 6টা থেকে 8:30 পর্যন্ত 2টা একসাথে মার্জ হচ্ছে। এইখান থেকে দেখেন 6টা থেকে 2টা পর্যন্ত কোনো ব্রেক নাই টোকিওর সেশনে। তাহলে এইখান থেকে 6টা থেকে 8:30, এইখানে 4টা থেকে 8:30, 2 ঘন্টা যদি আমি বাদ দিই, 4টা না দিয়ে যদি 6টা দিই, তাহলে এই 2টা অলমোস্ট সেম হয়ে যাচ্ছে না? তাহলে 2টা মার্চ হইতেছে না? এইটারই বলে আপনার ওভারল্যাপ। 2টা মার্কেট যখন একসাথে ওপেন হয়, বা আপনার 2টা মার্কেটের মানে বায়ার সেলার যারা আছে এরা যখন একসাথে ট্রেড করে, ওইটারই বলে ওভারল্যাপ। সেম জিনিসটা এখানে আসে।
দেখেন এটা হলো হাই ভলিউমের জোন। কেমনে ওভারল্যাপ হচ্ছে মার্কেটটা? কখন? 6টা থেকে 8:30 পর্যন্ত। কি কি মার্কেট ওভারল্যাপ হচ্ছে? 2টা মার্কেট। কি কি? একটা হলো আপনার সিডনি, আরটা হলো আপনার টোকিও। তাইলে এই 2টা মার্কেট একসাথে ওভারল্যাপ হচ্ছে না সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত? তাহলে তো আমরা বলতেই পারি বাংলাদেশের সময়ে সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত রিয়েল ফরেক্স মার্কেটে ভলিউম ভালো থাকে। তাহলে এইটা আমার জন্য একটা ট্রেডিং জোন হয়ে যেতে পারে। তাহলে আপনি যদি জব করেন বা কিছু একটা করেন, আপনি যদি আসলে ট্রেড করেন, তাহলে সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত আপনি চাইলে ট্রেড করতে পারেন। যদি আপনার 10টা থেকে অফিস হয়, 6টা বাজে বসে পড়লেন, 6টা থেকে 8টা পর্যন্ত ফরেক্স মার্কেটে 2 ঘন্টা সুন্দরভাবে ট্রেড করে অফিসে গেলেন। যদি লাভ হয় সারাদিনই তো ফুরফুরা, আর যদি লস হয় অবস্থা খারাপ। নো প্রবলেম, সমস্যা নেই, শিখা যাবেন। যদি চিন্তা করেন কেউ আমি শিখবো, ভাই আপনার কাছ থেকে শিখবো, নো প্রবলেম। দেন দেখেন এই জায়গা থেকে কি হয়েছে, সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত মার্কেটটা ওপেন হয়েছে। বুঝা গেছে? এতটুকু মোটামুটি ক্লিয়ার। কারণ কি, এই 2টার ভিতরে 2টা মার্কেট মার্জ করছে। কি কি? সিডনি, আরটা হলো আপনার টোকিও। ওকে, একটা হলো সিডনি, আরটা হলো আপনার টোকিও। দেন আরও একটা জিনিস মার্চ করতেছে 7টা থেকে 9:30 পর্যন্ত বাংলাদেশের সময়, বিকাল 7টা থেকে 9:30 পর্যন্ত। এটা কে মার্চ করছে বলতে পারবেন? ভিডিওটা পজ করে নিজে একবার দেখেন আসলে পারবেন কি না। ওকে, থাক, না পারলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, আপনি নোট করবেন। আপনি 100% নোট করবেন ভাই। আপনি নোট করে না রাখলে আপনার ঝামেলা হবে, কারণ সবারই নোট করে রাখা উচিত। ওকে, এই যে লন্ডন সেশনটা শুরু হয় কখন? বাংলাদেশের সময় দুপুর 1টা থেকে। তাহলে দুপুর 1টা থেকে শুরু হয়ে চলে কয়টা পর্যন্ত? 9:30 পর্যন্ত। দেন আসে নিউ ইয়র্ক সেশন। ওরে বলা হয় ট্রেডিংয়ের ফাদার বোঝেন? মানে সব থেকে বেশি মার্কেটে ভলিউম কখন থাকে? যখন নিউ ইয়র্কের সেশন ওপেন হয়। রিজন কি? সারা বিশ্বে 100% মানুষ যদি ট্রেড করে, এর ভিতরে 50% নিউ ইয়র্ক, 20% হলো আপনার লন্ডন, এটা হলো নিউ ইয়র্ক, 20% লন্ডন, বাকি 30% হলো আপনার কি সিডনি সেশন এবং টোকিও সেশন। তাহলে এই একটা সেশনে 50% মানুষ ট্রেড করে, বুঝছেন? কারণ এটার সাথে অনেকগুলো কারেন্সি যেমন কানাডা সব কিছু মার্চ করা নিউ ইয়র্কের সাথে, বুঝছেন? দ্যাটস ওয়াই এই টাইমটাতে সব থেকে বেশি ভলিউম থাকে। একে তো নিউ ইয়র্ক হাই ভলিউমের মার্কেট, এই মার্কেটের ভিতরে ভলিউম ভালো থাকে। 2, এই মার্কেটটা ওভারল্যাপ করে কার সাথে? লন্ডনের সাথে। কখন করে? যেমন নিউ ইয়র্ক শুরু হয় কয়টা থেকে? 7টা থেকে বাংলাদেশের সময় 7টা থেকে। তাইলে 7টা থেকে শুরু করে 4টা পর্যন্ত নিউ ইয়র্ক সেশন যদি চলে, তাহলে এইখান থেকে ওভারল্যাপ কোন টাইমটাতে হচ্ছে? এইখানে যদি আমি এইটার বাদ দিই, এটার যদি 7 বানাই, 1টা থেকে তো শুরু হয়েছে, চলবে কতক্ষণ? 9:30 পর্যন্ত। তাহলে এখান থেকে যদি আমি 7 বানাই, এটা তো অলরেডি 7 আছে, কোন টাইম পর্যন্ত চলতেছে? এটা চলবে 4:30 পর্যন্ত। 4:30 হয়, ইট ডিপেন্ড সামার সেশনে করতেছেন না শীত সিজন উইন্টার সেশনে করতেছেন। কারণ এই যে মার্কেটগুলো দেখতেছেন, এই মার্কেটগুলোর ভিতরে 1 ঘন্টার একটা আপ ডাউন থাকে। কোন সময়? উইন্টারের ভিতরে আর গরমের ভিতরে। ওদের দেশের তো ঋতু 2টা, এই 2টা ঋতুর ভিতরে 1 ঘন্টা আপ ডাউন থাকে। সো কোনো মার্কেট 3টা বাজে শুরু হয়ে যাবে সিডনি সেশন, কোনো মার্কেট 4টা বাজে শুরু হয়ে যাবে। ইট ডিপেন্ড অন সেশন। ওদের দেশের সব কিছু সেশন হলে গুলায় ফেলবেন। ঋতু অনুযায়ী 1 ঘন্টার আপ ডাউন থাকে, বুঝছেন? এই সিডনি মার্কেটে, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক সব মার্কেটে ওদের যে ঋতু আছে, যেমন আমার বাংলাদেশের ঋতু 6টা, ওদের এতগুলো ঋতু নেই। ওদের এই 2টা ঋতু হিসাবে মানে সামার আর উইন্টার, গরম আর শীত, এই 2টার ভিতরে 1 ঘন্টার একটা ডিস্টেন্স থাকে। বাট নো প্রবলেম, মাথা ঘামানোর কোনো দরকার নেই। কখন চালু হয় না হয় আপনার আমি ইন্ডিকেটর দিয়ে দেখাই দিচ্ছি, নো প্রবলেম। আপনি একদম ফ্রি থাকেন, একদম চিল থাকেন। ওকে, তাইলে এইখান থেকে আমি কি দেখতেছি যে এখান থেকে 1টা বাজে শুরু হয়েছে, বাট 7টা থেকে আমি ধরলাম। 7টা থেকে শুরু হয় 9:30 পর্যন্ত চলবে, 7টা থেকে শুরু হয় 4টা পর্যন্ত চলবে। মার্জিংয়ের টাইম কোনটা? 7টা থেকে শুরু করে 9:30 পর্যন্ত 2টা মার্চ করতেছে হাই ভলিউমের ট্রেড। যারা সকালে ট্রেড করবেন না, সিডনির মার্কেটে, টোকিওর মার্কেটে করবেন না ট্রেড, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সারাদিন জব করে আসার পরে 7টা থেকে 9:30 পর্যন্ত আপনার কাছে সময় আছে। আপনার অফিস যদি 5টা বাজে শেষ হয়, আপনার অফিস যদি 6টা বাজে শেষ হয়, আপনার অফিস যদি 7টা বাজেও শেষ হয়, নো প্রবলেম। আমি 8টার ভিতরে বাসায় আসলেও আপনি ট্রেডিং করতে পারবেন। রিজন কি? রিজন হলো বাহিরে 80% থেকে 70% মানুষ যারা মোটামুটি বয়স্ক, সবাই ট্রেডিংয়ের সাথে, ইনভেস্টিংয়ের সাথে জড়িত। বাংলাদেশে বলে এটারে জুয়া। রিজন কি? বাংলাদেশের মানুষ জিগলারে ভাবতেছে ট্রেডিং। দিস ইজ নট আ ট্রেডিং। ওগুলা ট্রেডিং না। এই জন্য বাংলাদেশের মানুষ এটারে জুয়া ভাবে, ট্রেডিং না। মনে রাখবেন, যেই দেশ ইনভেস্টিং বুঝে না, যেই দেশ বিজনেস বুঝে না,
ওই দেশ উন্নত হইতে প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। আপনার আমার কাছে 2 কোটি টাকা আছে, আমি হোগার চিপায় রাইখা দিলাম, কোনো লাভ নাই। বাট আমি আরেকটা মানুষের বললাম যে আমার আছে 2 কোটি, তুমি আমার টাকা দিয়ে বিজনেস করো, সমস্যা নাই, আমি তোমার ইনভেস্ট করতেছি, তুমি তোমার ভালো একটা আইডিয়া আছে, বিজনেস করো, বিজনেস করে তোমার যদি ওই 2 কোটি 5 কোটি হয় তুমি আমার 1 কোটি দাও। তাহলে আমি নিজে তো বাড়াইলামই, আরও একটা মানুষের হেল্পও করলাম। এই কালচার বাংলাদেশে নাই। আমার কাছে আছে, আমার কাছেই আছে, আমি কাউরে দিতে রাজি নাই, ইনভেস্টও করতে রাজি নাই। দ্যাটস ওয়াই আমার মনে হয় এটা জুয়া। নিউ ইয়র্কের প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ, প্রত্যেকটা না, 60-70% ম্যাচিওর মানুষ সারাদিন জব করা বাসায় আসবে, ট্রেডিং করতেছে, ওদের কাছে ন্যাচারাল এটা ভাই। আমরা নাকি জুয়া খেলি, সমস্যা নেই, নো প্রবলেম, যে যেমন দেখবে সে তেমনই বাড়বে। অনেকে আবার কি সুন্দর সুন্দর ইসলামিক কমেন্ট করে কি জানি, যে জীবনে ভিক্ষা কইরা খাইতে রাজি আছি, ট্রেডিং কইরা খাইতে রাজি নেই। ট্রেডিং হালাল, ডিপেন্ড অন মার্কেট। ট্রেডিং হালাল, ডিপেন্ড অন মার্কেট উইদাউট লেভারেজ। তুমি যদি লেভারেজ না নাও, ট্রেডিং হালাল। আবারও বলি, উইদাউট লেভারেজ ট্রেডিং হালাল। আর ইনভেস্টিং তো 100% হালাল। তুমি এটা বলতেই পারো না তুমি জুয়া খেলো, বুঝছো? আর তুমি যেটা বলো তুমি বোকা শহরে বসবাস করতেছো, ইউ ডোন্ট হ্যাভ নলেজ, তোমার নাই নলেজ, দ্যাটস ওয়াই তুমি এগুলা বলতেছো। ওকে, তাহলে এইখান থেকে 2টা টাইম আমি পাই গেলাম, একটা হলো 7টা থেকে 9:30, আর একটা হইলো 6টা থেকে 8:30। তাহলে এখানে 2টা টাইম সকাল বাংলাদেশের সময়। সকালে যদি চিন্তা করি 6টা থেকে 8:30 পর্যন্ত আমার একটা সময় আছে ট্রেডিংয়ের। আর যদি রাত চিন্তা করি বা সন্ধ্যা চিন্তা করি, যাই চিন্তা করি, তখন আমার কাছে 7টা থেকে মোটামুটি 9:30 পর্যন্ত সময় আছে। এখন এটা 7টা থেকে 9:30 কেন? বাংলাদেশি সময় 7টা থেকে 9:30 কেন? রিজন হইলো এই টাইমটাতে মানুষের জবের ছুটি হয়ে যায়। এখন আমাদের বাংলাদেশের টাইম ফ্রেম যেমন সকালে জবে যাই, বিকেলে আসি, বাহিরের কান্ট্রিতেও সেম। এখন আমাদের বাংলাদেশের সাথে নিউ ইয়র্কের টাইম ফ্রেম কতটুক? প্রায় 10 ঘন্টার মতন, বুঝছেন? তো আমরা যখন আসি ওরাও আসে ওদের টাইম ফ্রেম অনুযায়ী, কারণ প্রত্যেকটা দেশেই সকালবেলা অফিস শুরু করে, বিকালে শেষ হয়। ওরা বিকালে বাসায় যায় কী করে? ট্রেডিং করে। দ্যাটস ওয়াই 7টা থেকে 9:30 পর্যন্ত প্রচুর ভলিউম থাকে মার্কেটে। বুঝা গেছে? এবার আসি ভাই, এগুলো তো বুঝছি ফান্ডামেন্টাল জিনিস, বাট আমার একটু সহজ করে দেন যে আমি ভালোভাবে বুঝতে পারি। অবভিয়াসলি আপনি সব নোট করে রাখবেন, 2-3 দিন ট্রাই করার পরে সব আপনার মাথায় অটোমেটিক ঢুইকা যাবে। বাট ভাই ফান্ডামেন্টাল তো জানছি, বাট আপনি একটু কষ্ট করে আমার ইন্ডিকেটরের মাধ্যমে দেখায় দেন কেমনে আমি সেশনগুলো ভালোভাবে খুঁজতে পারবো। নো প্রবলেম। তাইলে আমরা এখন দেখব কেমনে দেখব। আমি ক্রমে আসব, ক্রমে আসার পরে এটা কি ট্রেডিং ভিউ, এটা সম্পর্কে আমরা মোটামুটি জানি। যে না জানি এই ভিডিওগুলো দেখেন। আমার ভিডিও লেন্দি হোক, বাট আপনার প্রপার নলেজ দেওয়া লাগবে, আপনার শিখতে হবে, আপনার ভ্যালু দিতে হবে ভাই। দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সময়, দিতে হবে আপনার ভ্যালু। এখন অনেকে আমার বলবে যে ভাই আপনি ভিডিওর ভিতরে টপিকের বাইরে অনেক কথা বলেন। আমার মনে হয় না আমি একটা কথাও ফালতু বলি। আমি আমার মামা মামের কাহিনী এখানে বলি নেই, আমার খালা খালুর কাহিনী আমি বলি না, আমি আমার রিলেশনের কাহিনী এখানে বলি নেই। প্রত্যেকটা ক্লাসের পরিপ্রেক্ষিতে যেই কথাগুলো বলার দরকার ওগুলাই বলি। তাও যদি আপনার কাছে মনে হয় যে আমি ওভার বলি, তাহলে আপনি ফার্স্ট অফ অল আমার ভিডিওটা একটু ফাস্ট করে দেখতে পারেন। বাট তাও যদি আপনার হেজিটেশন লাগে, দেখেন না ভাই, কারণ ইউ ডোন্ট হ্যাভ প্যাশন, আপনার ভিতরে প্যাশন নেই। আপনি সারাদিন উল্টাপাল্টা খরচা করতে পারবেন সময়। কোনো মানুষ মেসেজ দিলে রিপ্লাই দেওয়ার জন্য পাগল হয়ে যাবেন, কেউ ফোন দিলে বাইরে চলে যায়, সারাদিন বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিবেন, সারাদিন টিকটক দেখবেন, ইউটিউব দেখবেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যখন এই কারো কাছ থেকে নলেজ নিতে আসবেন, আপনার ভিতরে তাড়াহুড়ো শুরু হয়ে যায়। 1 ঘন্টা নিজের একটা ভিডিওর ভিতরে ধরে রাখতে পারেন না, আপনি কেমনে ভাবলেন ট্রেডিং শিখেন? হবে না আপনাকে দিয়ে, হবে না। কারণ আমার একটা ক্লাস হয় 2 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টার, দেন ওগুলো প্র্যাকটিস আছে। সো আপনি দিয়ে হবে না ভাই, আপনি বাদ দেন। যে মনে করেন যে অনেক বেশি কথা বলি, হ্যাঁ বলতেই পারি, বাট আমি পরিপ্রেক্ষিতে বলি, এর বাইরে বলি না। তাহলে দেখেন এখান থেকে আমি কই যাব? ইন্ডিকেটারে যাব, কারণ আমি আপনারা বলছি ইন্ডিকেটার দিয়ে দেখাবো। এই ইন্টারফেস নিয়ে যার ঝামেলা আছে, ভাই আমারটা সাদা, আপনি কেমনে কালা করলেন? ট্রেডিং ভিউর ভিডিও আছে, এই ভিডিওটা দেখেন, A to Z পুরা দিয়ে দিছি, এইভাবে কেউ দেয় না। ওকে, তাও আমি দিয়ে দিছি, আপনি দেখেন ট্রেডিং ভিউর ভিডিও, আশা করি আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো আপনার কাছে বহুত ইজি। তাহলে এখান থেকে আমি ইন্ডিকেটারে আসবো, ইন্ডিকেটারে এসে আমি কী সার্চ করব? সেশন। ওকে, দেখেন আমি এখান থেকে যখন সেশন সার্চ করলাম, সেশন লাক্সালগো, এই ইন্ডিকেটরটা লাগাই দিব। দেন এইখান থেকে কি হবে, আমার এই যে দেখেন সেশনগুলো চলে আসছে। দেখা যায়? জানি না দেখা যায় কি না। দেখেন তো ভাই দেখা যায় কি না?
সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, টোকিও, লন্ডন, দেখা যায় এগুলো সব কি এক একটা সেশন। কারণ আমার এখানে ক্যান্ডেল কয় মিনিটের, 5 মিনিটের দেওয়া। আমি যদি এখান থেকে ক্যান্ডেল ছোট করি, ধরেন আমি এখান থেকে ক্যান্ডেল করলাম 1 ঘন্টা, তখন দেখেন এই মার্কেটগুলো আরও ছোট হয়ে গেছে, খেয়াল করছেন? এই যেগুলো আরও ছোট হয়ে গেছে, এখন আরও ছোট টাইম ফ্রেমে দেখাচ্ছে। রিজন কি দেখেন, এক একটা সেশন কয় ঘন্টার, 1 2 3 4 5 6 7 8 ঘন্টার এক একটা সেশন, বুঝছেন? কারণ আমি টাইম ফ্রেম ছোটো করে দিচ্ছি। আমি টাইম ফ্রেম বড় করি, আমি যদি এখান থেকে 3 মিনিট করি, নো প্রবলেম, তখনও আপনি সেশন দেখতে পারবেন, বাট একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখতে পারবেন, বুঝছেন? এই দেখেন সেশন দেখা যাচ্ছে লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, টোকিও। বাট সমস্যা কি? সমস্যা হলো এই দেশে এখন বাজে কয়টা? আমি যখন ভিডিও বানাচ্ছি অলমোস্ট ভালোই বাজতেছে। তাইলে এই জায়গাটা থেকে টাইম ফ্রেমটা বোঝা যায়? বোঝা যায় না। কেন বোঝা যায় না? আমি যখন কারেন্ট সিচুয়েশনে আসবো, দেখেন আমি এই কারেন্ট সিচুয়েশনে আসলাম, আমার 5 মিনিট করি বা 10 মিনিট করি, বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন আমি এখান থেকে 5 মিনিটে চলে আসলাম। ক্যান্ডেল যদি বড় করি, এখানে যে আমার টাইম ফ্রেমটা, এই যে টাইম ফ্রেমটা কত বাজে এখন, এই যে এইখানে 12টা বাজে। রিজন হইলো আমার যে ট্রেডিং ভিউর যে টাইম ফ্রেম, এটা আমার দেশের সাথে করা না। এটা আমার দেশের সাথে করতে হলে কী করতে হবে? আমার এই যে সেটিংসে যাইতে হবে, টাইম ফ্রেমের সেটিংসে। বাট এইখান থেকে যাব না, আমি এই সেটিংসে ঢুকবো। এই সেটিংস নিয়ে পুরো ভিডিও আছে, ভালো মতন দেওয়া আছে, আপনি চাইলে দেখে নেবেন, আপনার হেল্পে হবে, ইনশাল্লাহ লস হবে না। এই দেখেন টাইম জোন। এবার আপনি যেই কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি কই থাকেন? মেক্সিকোতে থাকলে মেক্সিকো দেন, আপনার লিমায় থাকলে লিমায় দেন, নিউ ইয়র্কে থাকলে নিউ ইয়র্ক দেন, চেঞ্জ হয়ে যাবে। আপনি দুবাই থাকলে দুবাই দেন। বাট আই নিড ঢাকা, আমার ঢাকা লাগবে ভাই, কারণ আমি ঢাকায় থাকি। নিচে স্ক্রল করতে থাকেন, আপনি ঢাকা পাওয়া যাবেন। দেখেন তো এই যে রিয়াদ, মিয়াদ, করাচি, মেরাচি, পাকিস্তান, কলকাতা, এই যে দেখেন ঢাকা চলে আসছে। এবার আমি ঢাকা দেই, ওকে দেই, দ্যাটস ইট। এখন এখানে আমার টাইম ফ্রেমটা দেখাচ্ছে। রিজন হইল বর্তমানে আমার দেশে কয়টা বাজে? 6টা বাজে। দ্যাটস ওয়াই এখানে 18 দেখাইছে। 18 মানে কি? 6টা বাজে। ওকে, তাহলে এখান থেকে আমি আবার চেঞ্জ করি। ভাই আগে মনে হয় এমনই ছিল, নো প্রবলেম। আপনি এবার এই জায়গাটা থেকে আপনি কী করবেন? আমাদের দেশের অনেক দূর থেকে করি, আমাদের দেশ থেকে দূরে, ধরেন টোকিও করি, ওকে দিলাম। কটা বাজে? 21টা বাজে। কারণ ওদের সাথে আমাদের 3 ঘন্টার টাইম ফ্রেমের ডিস্টেন্স, বুঝা গেছে? তাহলে আমার কি করতে হবে? আমার দেশের টাইম ফ্রেম নিতে হবে। আমি এখান থেকে সেটিংসে যাব, দেন টোকিওতে যাব, টোকিও দরকার নাই, আই নিড ঢাকা, ঢাকায় আসলাম, ডান। 6টা বাজে, এখন 6টা বাজে, বুঝা গেছে? তাহলে এবার টাইম ফ্রেমটা আপনার সাথে হয়ে গেছে। তাইলে আমরা এখানে জানছিলাম একটু আগে যে আমাদের লন্ডন সেশন কয়টা বাজে অন হয়? 1টা বাজে অন হয়। দেখেন তো এই জায়গা থেকে, ওকে আপনাদের সুবিধার্থে আমি একটু ভার্টিক্যাল লাইন নিয়েই দেখাই। তাইলে এই জায়গা শুরু হয়েছে না, এখানে আমি দিলাম, ওকে। কয়টা বাজে এখানে? 1টা বাজে, 13টা বাজে। যদি 13টা বাজে তাহলে কত হয়? 1টা হয়। 12টার পরে 13টা হলে 1টা হয়। তাহলে এই দেখেন যখনই লন্ডন সেশনটা শুরু হয়েছে, 1টা কি বাজছে? বুঝেন নাই? শেষ হয়েছে এখনও লন্ডন সেশন? শেষ হয় নাই, চলতেছে কি? লন্ডন সেশন। ওভারল্যাপ করছে কারে? কাউরে ওভারল্যাপ করছে? ইয়েস, টোকিওর ওভারল্যাপ করছে। রিজন কি? টোকিও শেষ হয় কয়টায়? 2টা বাজে। তাইলে এইখান থেকে যদি টোকিও 2টা বাজে শেষ হয়, এখন এই টোকিও 2টা বাজে শেষ হয়, এটা আপনি জানেন। তাহলে টোকিও যদি 2টা শেষ হয়, লন্ডন যদি 1টা বাজে শুরু হয়, এইখানে 1টা ঘন্টা আপনি মার্জের সময় পান নাই, যেই সময় মার্কেটের ভিতরে 2টা সেশন মার্জ হয়েছে একসাথে, পাইছেন? তাহলে 2টা সেশন যদি একসাথে মার্জ হয়, তুলনামূলক মার্কেটের ভলিউম কি আছে না নেই? দেখেন তো মার্কেটে ভলিউম আছে? লন্ডনের, টোকিওর লাস্ট 1 ঘন্টা, লন্ডনের শুরু, আছে মার্কেটে ভলিউম? সেশন কেন ইম্পর্ট্যান্ট? এই জন্য ইম্পর্ট্যান্ট, জলজান্ত প্রমাণ। আমি তো কিচ্ছুই করি নাই, বিটিসি ইউএসডির ভিতরে ট্রেড, দেখছেন? লন্ডনের ভিতরে ভ্যালুয়েবল পাইছেন সময়। আবার এখন পর্যন্ত নিউ ইয়র্ক চালু হয় নাই, কারণ নিউ ইয়র্ক কখন চালু হবে? নিউ ইয়র্ক চালু হবে 7টায়। এখান থেকে আমি ক্লোন করি, নিয়ে যাই 7টা বাজে, 7:30, 7টা। এই যে যখনই এখান থেকে ওপেন শুরু হবে না, কি শুরু হবে? ওপেন, নিউ ইয়র্ক শুরু হবে। যখনই এখান থেকে নিউ ইয়র্ক ওপেন শুরু হবে, দেখবেন এর সাথে মার্জ হয়েছে। যখনই মার্জ হবে মার্কেটে ভলিউম চলে আসবে, বুঝছেন? কেনা বেচা বেশি হবে। আর যখনই কেনা বেচা বেশি হবে, ওই টাইমটা আপনার জন্য ভ্যালুয়েবল টাইম ফর ট্রেডিং। রিজন, ট্রেডিংয়ের ভিতরে ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে ইনকাম করি। যত বেশি বাইং সেলিং হবে আমার তত বেশি ইনকাম হবে, তত বেশি লস হবে যদি আমি না জানি। এখন যারা এটার জুয়া বলে, আমি হাত জোর করে আপনার কাছে মাপ চাইছি ভাই,
আপনি যদি আমার ভিডিও দেখেন এখন আনসাবস্ক্রাইব করে দেন। আমি কেউ সাবস্ক্রাইব করতে বলি না, বাট আনসাবস্ক্রাইব করে দেন। আপনি হবে না আপনার দিয়া, আপনার থিঙ্কিংই ভালো না, বুঝছেন? আপনার থিঙ্কিংই ভালো না, এটাই সব থেকে বড় প্রবলেম। আচ্ছা, তাইলে আমরা যদি এই যে লাক্স অ্যালগো সেশন এই জিনিসটা ওপেন করি, তাইলে আমরা মোটামুটি এই জায়গাটাতেই সেশনগুলো মূলত প্লট হইতে দেখতে পারবো। ভাই আপনার ব্যাকগ্রাউন্ড কালা, পুরাই বিচ্ছিরি লাগতেছে, আপনি এটা চেঞ্জ করেন। ওকে, চেঞ্জ করে দিলাম। কই যাবো আমি? ক্যানভাসে যাব, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করা, ব্যাকগ্রাউন্ড সাদা করে দিব। ওকে, শেষ। এবার দেখেন তো দেখা যায় কি না। লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, সিডনি সেশন, টোকিও সেশন, দুইটা মার্চ করছে। যখনই মার্চ করছে মার্কেটে ভলিউম দেখছেন? কারণ প্রথম সব কিছুই বেশি হয়, বাইং সেলিং বেশি হয়। তাহলে এইখান থেকে যদি এই ভলিউমটা আপনি কাজে লাগাইতে পারতেন, আপনার প্রফিটটা কি হইতো না একটা ক্যান্ডেলে? দেন আবার মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। আমি তো আগেই বলছি, যে কোনো জিনিস আমরা যখন শুরু করি অনেক পাওয়ারলি শুরু করি, দেন আমরা আস্তে আস্তে আবার এটা নর্মাল বানায় ফেলি। আমরা চাইলেও 24 ঘন্টা সেমভাবে একটা জিনিস করতে পারবো না। ফার্স্টে আমাদের ফ্লো বেশি থাকবে, মাঝখানে থাকবে না। সেম জিনিস যে কোনো, এই দেখেন মার্জ হয়েছে, শুরু, যে কোনো জায়গায় মার্চ হবে ভলিউম পাবেন। এই যে মার্চ হয়েছে, ভলিউম পাইছেন, এইখানে পান নাই পাইতে পারেন ভাই, স্বাভাবিক। সবসময় আপনার পাইতে হবে। ট্রেডিংয়ের ভিতরে আপনি 10টা ট্রেড করবেন, 6টা লস করবেন, 4টা প্রফিট করবেন, তাও আপনি প্রফিটেবল ট্রেডার। দিস ইজ ফরেক্স। এইটাই ফরেক্সের মজা। রিজন কি? উইনিং রেশিও যদি আপনার 4%, 40%ও থাকে, আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও যদি ভালো থাকে, আপনার অনেক ভালো করবেন এখান থেকে। আপনার 1:2 যদি রিস্ক টু রেওয়ার্ড রেশিও থাকে, আপনি যদি 10টার ভিতরে 5টা লসও করেন, তাও আপনার প্রফিট থাকবে, বুঝছেন? বাট আমরা যেগুলার ট্রেডিং বলি, ওই জায়গায় যদি আমরা ট্রেডিং করি, 60টাও যদি প্রফিট করি 10টার ভিতরে, তাও ক্যাপিটাল টান শুরু হয়ে যায়, বুঝছেন? বাট ওগুলা ট্রেডিং না ভাই, কারণ আপনার ক্যাপিটাল মাল্টিপল হচ্ছে না। আপনার ক্যাপিটাল মাল্টিপল হইতে হবে। ট্রেডিং 100% হালাল, বাট ডিপেন্ড অন মার্কেট। কোন মার্কেটে আপনি ট্রেড করতেছেন। আর 2টা মেজর ফ্যাক্টর আপনার মনে রাখা লাগবে। এক হলো লেভারেজ, আপনি কি লেভারেজ নিয়ে ট্রেড করতেছেন কিনা। যদি লেভারেজ নিয়ে ট্রেড করেন, হারাম। 2, আপনার ক্যাপিটাল যদি মাল্টিপল না হয়, মানে আপনি 10 টাকা লাগাইছেন, 30 টাকা হয়েছে, ইটস হালাল। যদি না হয়, হারাম আর বললাম না, বাট না হইলে বাকিটা আপনি জানেন। তাহলে ট্রেডিং কি? ইনভেস্টিংয়ের শর্ট ফর্ম। আপনি জানেনই না মিয়া হোয়াট ইজ ট্রেডিং, আপনি কইতাছেন ট্রেডিং জুয়া। আচ্ছা যাই হোক, আপনি জুয়া কোন আর যাই কোন, আপনি অপরচুনিটি মিস করতেছেন। ওইটা আপনার লাইফ, সম্পূর্ণ আপনার ইচ্ছা। ভাই লেখাগুলো কই গেছে? ওই যে বলছি ট্রেডিং ভিডিও দেখতে হবে, ওইটা দেখলে আপনি দেখবেন মোটামুটি এগুলো সব আপনি পারেন। তাই এখান থেকে আমার সমস্যা কই ছিল? টেক্সটের সমস্যা ছিল। রিজন কি? টেক্সট ছিল সাদা করা, বাট আমার টেক্সট কালা করে দিব। ওই যে এখান থেকে টেক্সটটা ব্ল্যাক করে দিলাম, ওই যে চলে আসছে। ভিডিও দিয়ে রাখছি ভাই, আমি তো দিয়ে রাখছি, আপনি শুধু দেখবেন। কষ্ট যা হয় আমার উপরে হোক, আপনার ভালোর জন্যই তো করি। আপনি দেখবেন না? অবশ্যই দেখবেন। সো আপনি ট্রেডিং ভিডিও দেখেন, দেন আমি প্লেলিস্ট আকারে সাজাই দিব যে কোন ভিডিওটার পর কোন ভিডিওটা দেখবেন। আশা করি ওই ভিডিওগুলো দেখলে আপনার একটা ধারণা হয়ে যাবে ট্রেডিং সম্পর্কে। বাট আসল ট্রেডিং বহুত হার্ড, বহুত কঠিন, অনেক প্র্যাকটিস লাগে, অনেক ব্যাক টেস্ট লাগে, অনেক স্ট্র্যাটেজি লাগে, প্রচুর পরিমাণে আপনার ডেডিকেশন থাকা লাগবে। দেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি ইউটিউব দেখে শিখতে পারবেন, বাট মেজর যে প্রবলেম যেগুলো আপনি ফেস করবেন, ওগুলো আপনি জীবনও ইউটিউব দেখে শিখতে পারবেন না, পসিবলই না ওইটা, বুঝছেন? সো আপনি দেখেন আস্তে আস্তে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার সেশন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। ভাই কোন টাইম ফ্রেমে ট্রেড করলে মার্কেটে ভলিউম ভালো থাকবে, ইউ নো দ্যাট। আপনি জানেন ওইটা, আপনি জানেন কোন টাইমে ফ্রেমে ট্রেড করলে মার্কেটে অনেক বেশি ভলিউম থাকবে। 2টা মার্জ হইলেই মার্কেটে ভলিউম থাকবে। ওকে, আবার যখন কোনো সেশন অন হবে তখনও মার্কেটে ভলিউম থাকবে। মানুষ আমারে নিয়ে অনেক কথা বলে, আমি নাকি এই সেই হাবিজাবি। ভাই বলুক, নো প্রবলেম। আমি কোন জায়গা থেকে উঠে আসছি এটা একমাত্র আমিই জানি। সো যারা আমার বলো, এই চিন্তা করবা যে আমি মনে হয় কষ্ট পাবো, জিরো। তোমার কোনো কথায় আমি কষ্ট পাই না ভাই। তুমি আমার রোস্ট করো, পচাও, পোড়াও, যা ইচ্ছা করো, আমি কোনো কষ্ট পাই না। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ যেই শহরে মানুষের সুনাম থাকবে, ওই শহরে মানুষের বদনামও থাকবে। একটা জিনিস 100% মনে রাখেন, জীবন কারো জন্য থাইমা থাকে না। সো প্রত্যেক দিন উঠেন, নিজের প্রচুর পুশ করেন আপনার বেস্ট ভার্জন বের করার জন্য। রিজন, জীবন আপনার, দায়িত্ব তো আপনাকেই নিতে হবে, কেউ দায়িত্ব নেবে না ভাই। অনেকে আসবে, অ্যাডভাইস দিবে, বুদ্ধি দিবে, সাপোর্ট করবে, শুনেন সবারটা, করেন নিজেরটা। রিজন কি? রিজন হলো আপনার লাইফ আপনিই ভালো জানেন।
আপনি ভালো জানেন আপনার জীবনে কী চলতেছে। আপনি হয়তো ভালো একটা শার্ট পরে বের হয়ে গেছেন, মানুষ আপনারা জাজ করতেছে ছেলে এমন, বাট আপনার ভিতরগত জিনিস আপনি ছাড়া কেউ জানে না। সো শুনেন সবারটা, করেন নিজেরটা, কারণ আল্লাহ আপনার ভিতরে হিউজ অ্যামাউন্ট পটেনশিয়াল দিয়া পাঠাইছে। আল্লাহ কাউরেই কম পটেনশিয়াল দিয়া পাঠায় নাই। ধরেন আপনারা আমাকে সবার কাছে 1000 কেজি করে কাদা দিয়ে দিছে আল্লাহ। কি দিছে? কাদা দিছে। এবার এই কাদা দিয়া কী করবেন? কেউ কী করবে জানেন? কাদা গাছটা এমনি ফালা দিবে, এটা তো কাদাই। কেউ চিন্তা করবে কাদা আমি তো মাটির পুতুল বানায় বেচতে পারি, ও কিন্তু এক একটা পুতুল 10 টাকা করে পাচ্ছে। আরেকজন চিন্তা করছে না মাটির পুতুল বানাবো না, আমি ভাত টাত রান্না করার হাঁড়ি পাতিল বানাবো, ও 200 টাকা বিক্রি করতেছে। আরেকজন খুবই এক্সট্রিম ভাবতেছে এগুলা সব বাদ, আমি ইটেরে পুরবো, পুইরা দালান কোঠা বানাবো, দেন আমি ওগুলার কোটি টাকা বেচবো। আল্লাহ আপনার সবার ভিতরে পটেনশিয়াল দিয়ে দিছে, আপনি ইউজ কেমনে করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড অন ইউ, আপনার উপরে। আল্লাহ তাআলা কাউরে ঠকায় নাই। সো আপনি আপনার নিজেরে ঠকাচ্ছেন, আর দুনিয়ার সবাইরে বোকা বানান, নিজে কখনোই বোকা বানায় না। আমার কাছে সময় নাই, দুনিয়ার এমন মানুষই নাই যার কাছে সময় নাই। আপনার প্রত্যেকটা কাজ করার জন্য সময় আছে। ইলন মাস্কের মতন মানুষের কাছে যদি দৈনিক 4 ঘন্টা থাকে নিজের দেওয়ার মতন, আপনার নাই? আপনি ওর থেকেও বেশি বিজি আছে, বাট আপনি তো সারাদিন টিকটক দেখবেন। আপনি সারাদিন চিন্তা করলেন যে একটা স্টোরি দিয়া মানুষ আমার কী ভাবতেছে, জাহান্নামে যাক দুনিয়া। আপনি যে মনে করেন যে আপনার একটা স্টোরি দিলে আপনার মনে হয় অনেকে ভালো ভাবতেছে, এই ভাবতেছে, হুদ্দেই এটি শুধু ভাই আপনি ফেসবুকে পোস্ট করলে মানুষ মনে হয় আপনার অনেক ভালো। কেউ আপনার নিয়ে ভাবে না ভাই, কেউ ভাবে না। এই দুনিয়ায় কেউ কারো নিয়ে ভাবে না, নিজের নিয়ে ভাবে। আমরা মনে করি মানুষ আমার নিয়ে অনেক কিছু ভাবতেছে, ঢ্যাঁড়স। কেউ কিচ্ছু ভাবে না। মানুষ তো নিজের প্যারায় নিজে বাঁচে না, আপনারা লয়ে করতে প্যারা লইব। সো এই যে শো অফ দেখানো মাখানো এগুলো বাদ দেন, এগুলো সব বাদ দেন। হিউজ অ্যামাউন্ট নলেজ গ্যাদার করেন, নিজের বেস্ট ভার্জন বের করেন। এখন অনেকে আমার ভিডিও দেখবে, হয়তো কারো 30, কারো 35, কারো 40, কারো 50, কারো 25। আমার তো সময় নেই। ইউ হ্যাভ আ লট অফ টাইম, আপনার অনেক সময় আছে। জ্যাকমা আলিবাবা কোম্পানির মালিক 36 বছরে শুরু করছে, ওই মানুষটা জানতোই না হোয়াট ইজ কোডিং। আজকে ওর সম্পূর্ণ বিজনেসটাই কোডিংয়ের উপরে দাঁড়ায় আছে। ও জানতোই না যে কেমনে কোড করতে হয়, সি শার্প কি, এই কি বকর চক্কর হয়ে গেছে ভাই। সব কিছু মাইন্ডসেট। আপনি নিজেরা মানান যে আমি কি চাই। চিন্তা করেন আগামী 5 বছর পর আপনি নিজেরা কই দেখতে চান। আমার একটা বাড়ি থাকবে, 10 তলা বাড়ি, আমি এখান থেকে লিফটে নামবো, আমার একটা গাড়ি থাকবে, আমি গাড়ি নিয়ে বের হবো। ভাবেন এগুলা, ভিজুয়ালাইজেশন করেন, দেন খাটানো শুরু করেন। আপনারা ভাবতে যদি না পারেন আপনি করতে পারবেন না। আমরা বলি না যে কোনো জিনিস আগে আমাদের মাইন্ড থেকে অবজার্ভ করে তারপর আমরা ওইখানে যাই। ধরেন আপনি আজকে একটা জিনিস খাবেন, আপনার ব্রেন ভাবতেছে, তারপর আপনি যায় ওই রেস্টুরেন্টে জিনিসটা খাবেন। সো আগে আপনার ব্রেনের ভাবান ভাই। ব্রেন দেখতে শিখেন, না দেখলে কি পূরণ করবেন ভাই। ব্রেন দেখতে শিখেন, ভাবেন না একটু বড়। আমার সাথে পোলাপান যাদের সাথে আমি জব করছি, ওরা যদি বলে তোর ইনকাম কত, বলি মোটামুটি চলতেছে। দিনে কত কামাস, মাসে কত কামাস, দিনের চিন্তা তো ওরা করতেই পারে না। মাসে কত কামাস, এই হয় আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ। ও তুই তো এখন মোটামুটি ভালোই কামাস, 20-30 হাজার টাকা। চিন্তা করেন 20-30 হাজার টাকা ওদের কাছে ভালো, ওর মেন্টালিটি তো চিপ। সো ভাবেন না একটু বড়। হ্যাঁ আগামী এই কয় বছর পরে আমার 100 কোটি টাকা থাকবে, 100% থাকবে। এই যে যারা দেখতেছি এখানে আমার বড় একটা প্লট থাকবে ভাই, থাকবে। ভাইবা তো দেখেন, ভাবতেই পারেন না এক্সিকিউশন কি করবেন। ভাইবা দেখেন, ভাবতে থাকেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কখনোই কাউরে বলি না আপনি ট্রেডিং করেন, আমি কোনো ভিডিওতে বলি নাই। আমার রিলেটেড এই ভিডিও আপনি সার্চ করে আমার পান বিদায় দেখেন, বাট আমি কখনোই মানুষকে ইনফ্লুয়েন্স করি না ট্রেডিং করেন। ওই যে সুইমিং পুলে যাই বলি না এখন আমি আমার আজকে খরচার টাকা উঠে ফেলবো। দিস ইজ নট ট্রেডিং, ইটস আ বিজনেস। ফুল সেট আপ, ফোকাস অন ইয়োর টেবল। সারাদিন বসে থাকবেন, 2-3 ঘন্টা পরে যায় একটা ভালো ট্রেড পাবেন, নেবেন, তাও লুজিং হয়ে যেতে পারে। এই সাইকোলজি ট্রেনিং। ওই যে মোবাইল দিয়ে করলেন, এই উপরে গেলে মারলেন, নিচে গেলে মারলেন, হবে না ভাই। আমি কাউরে এগুলো ইনফ্লুয়েন্স করি নাই, কখনোই করি নাই, আর জীবনও করবো না। আমি বলবো আপনি যে কোনো স্কিল করেন, ওইটার ভিতর সময় দেন, 2 বছর 3 বছর সময় দেন। ইলন মাস্কের মতন মানুষ ও চিন্তা করে 20 বছর 30 বছর পর আমি চাঁদের দেশে যাব। আর কি টাকার অভাব? $226 বিলিয়ন ওর পার্সোনাল নেটওয়ার্থ, বুঝছেন? ও তো কখনোই বলে না যে আমি শর্ট টার্মে সব কিছু করে ফেলবো, হবে না। ইটস এ প্রসেস, সময় লাগবে ভাই। দুনিয়ার যে কোনো সেক্টরে সময় লাগে, রাতারাতি কিচ্ছু হয় না। আমরা সময়টা দিতে রাজি নেই, আমাদের আজকেই লাগবে। ট্রেডিং শিখতে আসছি, 1 মাসের ভিতরে ট্রেডার হয়ে যেতে হবে। 1 মাস আমি আপনার শিখাবো, মানে আপনি প্র্যাকটিস করবেন না, আপনি মার্কেট বুঝবেন না। বাট না, সবাই এগ্রেসিভ হয়ে যায়। এগ্রেসিভ হওয়া যাবে না ভাইয়া। আপনার যদি মনে হয় যে আপনার বয়সটা বেশি হয়ে গেছে, কোনো প্যারা নিয়েন না। দুনিয়ার বহুত মানুষ 40-50 বছরে যায় শুরু করে আজকে এই পজিশনে আসতেছে, বুঝছেন? অনেক সাকসেসফুল মানুষ আছে, বিলিয়ন ডলারের মালিক। এরা শুরু করছে 40-35-এ।
সো আপনি এটা কখনোই ভাবেন না যে আমার বয়স 30 হয়ে গেছে, 35 হয়ে গেছে, আমার দেওয়া হবে না। জুনিয়র যে কোনো জিনিস আপনি এখন করতে পারবেন, যে কোনো স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন, যে কোনো বিজনেস আপনি করতে পারবেন। ইউ হ্যাভ আ লট অফ পটেনশিয়াল। যদি আপনার বয়স 50 হয়, নিজে না পারেন সমস্যা নেই, অন্যরা দিয়ে করান, আপনি বুদ্ধি দেন। যদি আপনার বয়স 50 হয় আর যদি আপনি চিন্তা করেন যে আমি অ্যাক্টিভ থাকবো, নো প্রবলেম, সম্ভব। শুরুটা ইম্পর্টেন্ট ভাই, শুরুটা করেন। জীবনে কোথাও না কোথাও যায় 100% আটকাবেন। আমরা শুরুটাই করি না, সারাদিন বাসায় বসে খালি স্বপ্ন। শুরু করি, কোথাও না কোথাও যে আল্লাহ ঠেকাবে। ওকে, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, আমি এত জ্ঞান দেওয়ার যোগ্য না, আমি খুবই নগণ্য মানুষ। সরি, আমার মাফ করে দিন যদি উল্টাপাল্টা কিছু বলি, বাট আশা করি ভিডিও থেকে কিছু শিখছেন। যদি শিখা থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি মনে হয় যে না শিখতে পারিনি কিছু, আপনার ইচ্ছা, আপনি চাইলে কমেন্টে গালাগালিও করতে পারেন, আর আপনি চাইলে ভালোবাসতে পারেন, সম্পূর্ণ আপনার উপরে। বিকজ ইটস অনলাইন। মানুষ এখন আপনারা ভালোবাসবে, এখন আপনার লাথি মেরা ফালায় দিবে, বুঝছেন? এটাই দুনিয়ার নীতি, এইটাই দুনিয়ার নীতি। আর এইটা নট অনলি শুধু সোশ্যাল মিডিয়া, বাস্তবেও সেম জিনিস। সারা জীবন একটা মানুষের করে যাবেন, ছোট্ট একটা জিনিস ভুল করবেন, সারা জীবন ও আপনি এটা নিয়ে বলবে। সো অনলাইন আমি জানি মানুষ আমার রোস্ট করবে, অনেক কিছু করবে, আই ডোন্ট কেয়ার। বিকজ আমি এই জায়গাটা থেকে উঠে আসা ছেলে, আমার হারানোর কোনো ভয় নেই, আমার হারানোর কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আজকে যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, আমি রবিন কালকে থেকে ভিডিও বানানো শুরু করব। এবার হোক এই নাম্বার 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন আর 1 লাখ, নো প্রবলেম। আল্লাহ তাআলা জানে আমি কোন মেন্টালি নিয়ে ভিডিও বানাই। সো কে রোস্ট করলো, কে কী করলো আমি জানি না। অনেকে আমার কমেন্টে এসে বকাবকি করে, নো প্রবলেম। আমি জানি যেই মানুষগুলো আমার ভালোবাসছে, এই মানুষগুলোই অন্য মানুষের কথা শুনে এসে আমার গালাগালি করতেছে। কারণ আমি জানি আমার মাইন্ডসেট আগে থেকেই ঠিক করা যে সোশ্যাল মিডিয়া মানুষ তোমার এখন ভালোবাসবে, এখন তোমার লাথি মেরা ফালায় দেবে। এটা আমি মাইনা নিছি, আর এই মাইন্ডসেট আমার অনেক ছোট থেকেই আছে, এটা আমি জানি। ওকে, যেই বাবা মা জন্ম দেয়, ওই বাবা মার থেকেই যদি বের হয়ে আসতে পারি, আর তোমাকে কথার অ্যাভয়েড করা আমার কোনো ব্যাপারই না, জাস্ট নর্মাল জিনিস। সো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। অনেক কথা বলে ফেলছি না, অনেকগুলো কথা বলে ফেলছি, বিরক্ত লাগতেছে আপনাদের, সরি, আমার মাফ করে দিন। আমি এত জ্ঞান দেওয়ার যোগ্য না, বাট তাও ফ্লোতে বইরা ফেললাম, সরি। আর যদি ভিডিও ভালো লাগে দেখেন, আর যদি মনে হয় যে না বুঝেন নাই, আরেকবার দেখেন, আশা করি আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো ভুল বাদবি করলে সরি, আর মাফ করে দিন। আসসালামু আলাইকুম।